फ्रेंड्स गुड मॉर्निंग। आज के 20 मे आज के पुरो हुगलीते भोट। तो आमादेर एखानेও हुगलिर मध्य पड़ছে जनाई रोड। तो आज के आमी भोट दीते जाচ্ছি। तो प्रथम থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। আজকে সারা দিন আমি কি কি করব পুরো ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে ভাই লাইন দিয়েছে ভোটের ওখানে, তো আমি এখন যাব, গিয়ে ভোটটা দিয়ে সকাল সকাল চলে আসব। এসে বাড়িতে অনেক কাজ আছে। তো দেখো এখানে আমি জামা কাপড় রেখে দিয়েছি, জামা কাপড়গুলো এসে ধুতে হবে। তো তারপরে এক এক করে পুরো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। আমাদের এখানে কিন্তু ভোটের দিনে মুড়ি আলুর দম, মানে ভোটের শেষে মুড়ি আলুর দম দেওয়া হয়। তো এখানে চলো দেখবে যে এখানে মুড়ি আলুর দম সব প্যাকেট প্যাকেট করে রেডি করছে। তো ভোট দিয়ে যখন বাড়ির দিকে ফিরবো তখন এই মুড়ি আলুর দম নিয়ে যাব। এখানে কিন্তু আলুর দম রেডি, এক গাবলা আলুর দম নিয়ে আসছে কাকা। আলুদমটা আলাদা দিলে কিন্তু ভালো হইতো। সেইটা করলে তো ভালো হইতো, ওই মুড়ির মধ্যে না দিয়ে। আরে এখন যদি একটু খেয়ে নেবে আরে কি হবে, এটা কি বিকেলে খাবে নাকি? এখনই খাই নেবে তো। হ্যালো, হ্যাঁ লাইন কেমন আছে? এখন আমি ভোট দিতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো ওখানে গিয়ে দেখতে পাবে কীরকম কি লাইন পড়েছে। সকাল সকাল তো বেশি লাইন পড়বে। আগে যখন আমি ভোট দিয়েছিলাম, মানে আগের বার, তখন আমাদের স্কুল বাড়িতে, মানে অনেক দূরে, সেটা ওখানেই ভোট হয়েছে। ওই দেখো ভোট দেওয়া হয়ে গেছে, আর আমি ভোটের কার্ড, ভোটের স্লিপ ছাড়া আমি ভোট দিতে চলে গেছিলাম। তো আমি এখন আবার ভোটের কার্ড আর ভোটের স্লিপটা আমি বাড়িতে নিয়ে আসছি বাড়ি থেকে। তো চলো, ভুলে গেছি, আমি কিছু নিয়ে আসিনি, ভিডিও চক্করে সব ভুলে গেছি। তো চলো আবার বাড়ি যেতে হবে রিটার্ন। এই দেখো ভোটের স্লিপ, ভোটের কার্ড সব নিয়ে আমি এখন যাচ্ছি। তো চলো এরপরে ওখানে গিয়েই দেখা যাবে। আমার ভোট দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আজকে তোমাদের কার কার ভোট আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভেতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য আর ভেতরে ফোন নিয়ে যেতে পারিনি, আর কোনো রকম ভিডিও হয়নি। তাই বাইরে এসে, মানে ভোট দেওয়ার পরে বাইরে এসে ভিডিওটি করছি। তো চলো এরপরে মুড়ি আলুর দম নেব। ভোটের জন্য মুড়ি আলুর দম। ওইদিকে আমার মামি আর ওইদিকে বাবা রয়েছে, মুড়ি আলুর দম সব প্যাক করছে দুজনে মিলে। ভোটের মুড়ি আলুর দম কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কে কে ভোটের মুড়ি আলুর দম খেয়েছো অবশ্যই কমেন্ট করো। এবার কিন্তু মুড়ি আলুর দম নিয়ে বাড়ির দিকে যাব। তো মুড়ি আলুর দম নিয়ে নিচ্ছি। তার সাথে মুড়ি দিয়েছে, আলুর দম দিয়েছে। 2 প্যাকেট মুড়ি, এটা ভেবো না, 1 প্যাকেট আমার আর 1 প্যাকেট আমার ভাইয়ের। আমার ভাই চা খায় না, আর এখন চা খেতে খেতে বাড়ি যাচ্ছে। গরমের সময় চা খাওয়ার মজাই আলাদা, তারপর আবার টাটকা পড়া রোদ। ও তো চলো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে অনেক কাজ আছে, সেগুলো রেডি করি। তো চলো মুড়ি আলুর দম এখন খাওয়া যায়।
সকাল সকাল ভোট দিয়ে সকাল সকাল মুড়ি আলুর দম খেয়ে নিচ্ছি। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে আলুর দমটা। একদম ফাঁকা চলে আসবা। মেয়েদের 2 জন 3 জন 2 জন 3 জন করে থাকে। দু বালতি জামা কাপড় কেচে ধুয়ে এখন দড়িতে নেড়ে দেব রোদ্দুর থাকতে থাকতে। রোদ্দুরের মধ্যেও হালকা মেঘলা আছে, বৃষ্টি হতে পারে। তো চলো জামা কাপড়গুলো নেড়ে নেওয়া যাক। 2 সপ্তাহ একটানা ডিউটি করে বাড়িতে অনেক কাজ জমে গেছে, দেখতেই পাচ্ছ। সকালবেলা ঘর গুছিয়ে ভোট দিয়ে এখন জামা কাপড় ধুতে চলে এসেছি। জামা কাপড় কাচাকাচি করে এবার আমি স্নান করতে যাব। তো চলো। আর আমার ভাই এখন ডিউটিতে যাচ্ছে, ওকে টিফিন গুছিয়ে দিয়ে তারপরে জামা কাপড় ধুতে গিয়েছিলাম। আম পাড়বো, এই দেখো গাছে আমগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে এই আমগুলো পাড়বো। আর এখানে বিশেষ করে এই আমটা পাড়বো। এই আমটা আমার জন্য স্পেশাল রেখেছে। এই দেখো রেডি, ভিডিও করার জন্য অবশ্যই রেডি হয়ে গেছে। হাই করে দে, হাই করছে। আগেই বলেছিলাম বৃষ্টি হতে পারে, এরপরে জামা কাপড়গুলো তুলে বাইরে একটু ভেজার চেষ্টা করছি বৃষ্টিতে, কিন্তু বৃষ্টি সেরকম পড়ছে না, দেখতেই পাচ্ছ। তারপরে একটুখানি ভিডিও করছিলাম, এর মাঝে আবার আম পাড়বো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর আম পাড়তে পারিনি। স্নান করে আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি খেতে যাব। তো চলো আজকে দুপুরের মেনুতে কি রয়েছে। আজকের দুপুরে মেনুতে রয়েছে এখানে উচ্ছের তরকারি, আলু দিয়ে, কই মাছ দিয়ে। এটা হলো পাঁচমিশালি শাক। আর এখানে নিয়ে নিয়েছি কই মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারির মা রান্না করেছিল। তো আজকে দুপুরে এটাই মেনু। তো চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি ঘুমাতে যাব। বিকেলবেলা ঘুম থেকে উঠে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে বাড়িতে এসে একটা রেসিপি করেছি আর টুকটাক কাজ করেছি। এরপরে রাতের ডিনার সেরে তারপরে ঘুমাতে চলে এসেছি। আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর